তুমি জাস্ট দেখো এই কোশ্চেনগুলো তোমার কত কত বোর্ডে আসছে, এখানে আমি সব বোর্ড লিখে রাখি নাই। তুমি জাস্ট এই একটা উদ্দীপক, আমি তোমাকে জাস্ট দুইটা উদ্দীপক এবং তোমাকে ঘতে হাইস্ট কত রকম প্রশ্ন তোমার আসতে পারে, তোমার বড় গতে হাইস্ট তোমার কত রকম কোশ্চেন তোমার সৃজনশীল আসতে পারে, আমি তোমাকে এইগুলো করে দিলে তোমার সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো তুমি করতে পারলে এরপর তুমি গাইড খুলে তুমি যত রকম সৃজনশীল তুমি দেখবা, তুমি সবগুলো জাস্ট তুমি উদ্দীপকটা জাস্ট দেখি তুমি বুঝবে যে তুমি পারবা কি পারবা না। জাস্ট তুমি উদ্দীপকটা দেখে তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি হ্যাঁ তুমি পারতেছো, তোমার একটা কনফিডেন্স তৈরি হবে। তো তুমি এই ক্লাসটা সুন্দরভাবে করো, আমি তোমাকে বলছি যে তুমি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে সুন্দর করে করো। তাহলে তোমার গতি অধ্যায়ের যে তোমার একটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ তোমার সারণী এবং রেখচিত্র দিয়ে যে উদ্দীপকগুলো আসে, ওইখানে তোমার ঘতে ঘতে হাইস্ট কত রকম প্রশ্ন তোমার আসে, তোমাকে সবগুলো আমি এই ভিডিওটা তোমাকে কভার করে দেবো। তো তুমি দেখো আমরা এই চ্যাপ্টারটিকে তোমার তিনটে টাইপে তোমাকে ভাগ করেছি, তিনটে টাইপ। তো ওই তিনটে টাইপের মধ্যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে তোমার সারণী লেখচিত্র, এটা তোমার 60%। ঠিক আছে, তুমি যদি এই টাইপটা করো তোমার সৃজনশীলের জন্য তোমার 60% উপরে কভার হয়ে যাবে। তো তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ করো, এরপর তুমি বুঝতে পারবা যে তোমার এই চ্যাপ্টার এই সারণী থেকে এই রিলেটেড তোমার যত কোশ্চেন আছে তুমি সব ইনশাআল্লাহ তুমি সলভ করতে পারবা। তো তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আমরা এখনই শুরু করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে স্বাগতম তোমাদের ক্লাস 19 এর পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টারের ফাইনাল শর্ট সিকিউ সলভিং ক্লাসে। তো এই ক্লাসে আমরা তোমার প্রথম টাইপ নিয়ে আলোচনা করব। আমরা এই চ্যাপ্টারটিকে তিনটে টাইপে ভাগ করছি। তোমার প্রথম টাইপ তোমার সারণী লেখচিত্র, এখান থেকে তোমার 60% সৃজনশীল কভার হয়ে যাবে। তোমার দ্বিতীয় টাইপ হচ্ছে তোমার পড়ন্ত বস্তু ও নিক্ষেপের বস্তু, এখান থেকে তোমাকে সর্বাধিক উচ্চতা, তোমাকে বিচরণকারী এগুলো বের করতে বলে। আর আরেকটা টাইপ তোমার আছে যেটা তোমার একটু প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসে, ওগুলো আমরা লাস্টে করাবো। তো তোমার মেইন ইম্পর্টেন্ট দুটো টাইপ হচ্ছে তোমার এই দুটো, তার মধ্যে তোমার 60% সৃজনশীলের জন্য তোমার কভার হয়ে যাবে যদি তুমি এই টাইপটা সুন্দর করে করো। মানে তোমার সারণী দিয়ে একটা উদ্দীপক তোমাকে আমি করাবো, আর লেখচিত্র দিয়ে তোমাকে আমি একটা উদ্দীপক তোমাকে আমি করাবো। তো আগে আমরা সারণীটা লিখে রাখছি, এখান থেকে তোমার ঘতে কত রকম প্রশ্ন আসবে, তোমার ঘতে কত রকম আসবে। তুমি সারণীর গুলো পারলে তুমি উদ্দীপক লেখচিত্র দিয়ে যেগুলো আসে তুমি ওইগুলো পারবা, আমি তোমাকে এইটা করালেই তোমাকে দেখাই দিব। এরপর তুমি মনে করো এই বোর্ডগুলো করে ফেলো, যেমন আমি তোমাকে এই উদ্দীপক থেকে এই কোশ্চেনগুলো করালে এই সাইডে যে লিখে রাখছি সিলেট বোর্ড 21 আসছে, কুমিল্লা বোর্ড 21 আসছে। আবার সমবেগে দূরত্ব বের করে তোমার ঢাকা বোর্ড 26 আসছে। আবার মোট দূরত্ব বের করে তোমার ঢাকা বোর্ড 22, আরো অনেক বোর্ডে আসছে। 46তম সেকেন্ডে দূরত্ব তোমার রাজশাহী 17, রাজশাহী 20, এরকম আরো অনেক বোর্ডে আসছে। 8 সেকেন্ডে ত্বরণ। আবার ঘতে তোমার কি আসে, মোট দূরত্ব, বেগ ভার্সেস সময় গ্রাফ, ত্বরণ বনাম সময় গ্রাফ, তারপর ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ, ঢাকা বোর্ড 26। তো আমি তোমাকে এই উদ্দীপক থেকে করে দিলে তুমি জাস্ট এই যে বোর্ডগুলো, এই বোর্ডগুলো তুমি সলভ করে ফেললেই তোমার আর প্র্যাকটিস করতে হবে না। এরপর তুমি জাস্ট উদ্দীপকগুলো গাইড থেকে খুলে দেখবা যে তুমি সব পারো। তোমার গাইডে এরকম 100-200টা আছে, তো তুমি সব করার দরকার নেই। তুমি জাস্ট এইগুলো ফলো করো, তোমাকে আমি যেভাবে করাচ্ছি তুমি ওইভাবে ফলো করো, তাহলে তোমার সবকিছু কভার হয়ে যাবে। তো আমরা আগে এগুলো সলভ করার আগে আমরা বেসিক গুলো একটু দেখে ফেলি, যে বেসিক গুলো তোমাকে জানতেই হবে, ওগুলো আমরা একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো আগে বেসিক গুলো আমি দেখাই দিই। দেখো তোমার যে বেসিক গুলো দরকার ওগুলো আমি তোমার এক পেজে সব লিখে রাখছি, তুমি জাস্ট এই বেসিক টুকু মনে রাখলে তুমি এই সব অঙ্ক তুমি করতে পারবা। তো দেখো তোমাকে এখানে ফর্মুলা মনে রাখতে হবে তোমার চারটা। তোমার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা তোমার তিনটা মনে রাখতে হবে। একটা তোমার এস ইকুয়াল ভিটি, যখন তোমাকে সমবেগ দেওয়া থাকবে সমবেগ, তখন তুমি এই ফর্মুলা ইউজ করবা, এস ইকুয়াল ভিটি। আর যখন তোমার সমবেগ থাকবে না, ত্বরণ থাকবে, ত্বরণ, এটা হচ্ছে তোমার কি থাকবে, যখন তোমার ত্বরণ থাকবে তোমার ত্বরণ থাকবে, এটা হচ্ছে কি তোমার যখন তোমার ত্বরণ থাকবে তখন তোমার এই সূত্র তোমাকে ইউজ করতে হবে দুইটা। তখন তুমি দূরত্ব বের করবা, এস ইকুয়াল ইউ প্লাস বি বা 2 × টি, এই সূত্র দিয়ে তখন তুমি এস এর মান মানে তুমি দূরত্বটা বের করবা। আবার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা তুমি বের করবে যখন তোমার ত্বরণ থাকবে। ঠিক আছে, আর আদিবেগ শেষ বিদ্যা থাকলে তুমি এটা করবে, মানে ত্বরণ থাকলে এটা। আর তোমার ত্বরণ নির্ণয় সূত্র এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। তো এখানে আমি সব পরিস্থিতি লিখে রাখছি, তোমার এস তোমার দূরত্ব বা সরণ, একক তোমার মিটারে হবে। আর ভি তোমার শেষ বেগ, ইউ তোমার আদি বেগ, দুইটাই তোমার বেগ, তাই দুটার একক কি এম এস ইনভার্স 1। আর এ তোমার ত্বরণ, যার একক কি এম এস ইনভার্স 2। আর টি তোমার সময়, যার একক তোমার কি সেকেন্ড, তোমাকে সেকেন্ডে বসাতে হবে, ঘন্টা বা মিনিট থাকলে তোমাকে সেকেন্ডে নিয়ে এসে তারপর তোমাকে ওগুলো বসাতে হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে যে তিনটা কেস তোমাকে বুঝতে হবে, আমি তিনটা গ্রাফ সারণী লিখে রাখছি, এই তিনটা সারণী তুমি সব করতে পারবা। দেখো তোমার ত্বরণটা কি, ত্বরণ হচ্ছে তোমার বেগের পরিবর্তন, তোমার ত্বরণ হচ্ছে কি তোমার বেগের একক সময়ে, ঠিক আছে, এক সেকেন্ডে, এক সেকেন্ডে বেগের পরিবর্তনটাই তোমার হচ্ছে কি তোমার ত্বরণ। এখন বেগ পরিবর্তন মানে বৃদ্ধি পাইলেও ত্বরণ, হ্রাস পাইলেও তোমার ত্বরণ, হ্রাস পাইলে ওটাকে স্পেশালি মন্দন বলে। তো যাক ওগুলো আলোচনা করবো না। তো তুমি দেখো
তোমাকে এখানে 3টা পয়েন্ট মনে রাখতে হবে। একটা তোমার কি সম বা সুষম ত্বরণ, দ্বিতীয় তোমার অসম ত্বরণ এবং তৃতীয় তোমার কি সমবেগ। তো দেখো সুষম ত্বরণ তুমি চিনবে কেমনে? সুষম ত্বরণ মানে কি? ত্বরণ মানে তো বেগ বৃদ্ধির হার বা বেগ হ্রাসের হার। তো বেগ বৃদ্ধির হার বা বেগ হ্রাসের হার যখন তোমার সমান হবে, সমান, তখন ওটা তোমার কি সুষম ত্বরণ। দেখো এই গ্রাফে তুমি দেখো, এই যে তোমার ভি এটা তোমার বেগ আর টি তোমার সময়। সময় যখন 0 সেকেন্ড তোমার বেগ 0, যখন সময় 1 সেকেন্ড তখন তোমার বেগ হচ্ছে কি 2। 3 সেকেন্ডে তোমার বেগ হয়েছে তোমার 4। তো তুমি দেখো এই ক্ষেত্রে তোমার বেগ বাড়ছে 2, বেগ বৃদ্ধির হার তোমার কত 2। আবার এখানে তোমার 4 থেকে 6 মানে তোমার এখানে তোমার বেগ 2 বাড়ছে। তো উভয় ক্ষেত্রে তোমার বেগ কি 2 করে বাড়ছে, এখানে তোমার 0 থেকে 2 2 করে বাড়ছে। তো সব ক্ষেত্রে যেহেতু 2 করে বাড়ছে, তাই কি তাই এখানে তোমার এটা কি বেগ বৃদ্ধির হার যেহেতু একই, তাই এটা তোমার কি সুষম ত্বরণ। আর অসম ত্বরণ কি তোমার বেগ বৃদ্ধির হার একই হবে না, ভিন্ন হবে। দেখো তুমি দেখো 2 সেকেন্ডে বেগ 0, 4 সেকেন্ডে বেগ 4, 6 সেকেন্ডে 8, 8 সেকেন্ডে তোমার 16। দেখো 0 থেকে 4 এখানে তোমার বেগ 4 বাড়ছে 4, আবার 4 থেকে 8 এখানে তোমার বেগ 4 বাড়ছে। কিন্তু 8 থেকে 16 দেখো তো 6 থেকে 8 সেকেন্ডের মধ্যে, তখন তোমার বেগটা 8 থেকে 16 হয়ে গেছে, মানে তোমার ডাইরেক্ট 8 বেড়ে গেছে। তো এইখানে বেগ বাড়তেছে 4 4 করে, আবার এইখানে তোমার বেগ হুট করে 8 বেড়ে গেছে, তাই তোমার বেগ বৃদ্ধির হার তোমার যেহেতু সেম না, তাই এটা তোমার কি তোমার তোমার হচ্ছে এটা তোমার অসম ত্বরণ। এটা তোমার কি অসম ত্বরণ। আর সমবেগ কি? সমবেগ তো একদম ইজি। সমবেগ মানে কি ত্বরণ থাকবে না। সমবেগ মানে কি ত্বরণ সমান কি শূন্য, তোমার ত্বরণ থাকবে না। দেখো তোমার টি ভি বেগ সময়, 1 সেকেন্ডে তোমার বেগ 2, 2 সেকেন্ডে 2, মানে সময় যাই হোক তোমার সময়ের সাথে সাথে কি তোমার বেগ বৃদ্ধি পাচ্ছে না, বেগ তোমার কি 2 2 2 সেম থাকছে, মানে তোমার ত্বরণ শূন্য। তো সুষম ত্বরণের হচ্ছে এইটা, বেগ বৃদ্ধির হার একই থাকবে, অসম ত্বরণ বেগ বৃদ্ধির হার ভিন্ন হবে। আর সমবেগ মানে কি তোমার বেগ বৃদ্ধি পাবে না, তোমার ত্বরণটা কি তোমার শূন্য। তো এই বেসিকটুকু তুমি মনে রাখো। এবার আমরা কোশ্চেনগুলো সব সলভ করে ফেলি। এগুলো সলভ করে তুমি গাইড করলে তুমি সব, বা জাস্ট তুমি উদ্দীপকটা দেখে তুমি বুঝতে হ্যাঁ তুমি পারতেছো। তো ঠিক আছে, আমরা এগুলো সলভ করে ফেলি। তো এগুলো আমরা সলভ করে ফেলি। তো চলো এবার আমাদের মেইন পার্ট চলে এসেছে, আমরা আবার কোশ্চেনগুলো সব সলভ করে ফেলি। আগে উদ্দীপকটা তুমি লক্ষ্য করো, তোমার হচ্ছে কি অল ইন ওয়ান, মানে তোমার ঘতে ঘতে তোমার সব কোশ্চেন একসাথে আছে। তো দেখো তোমার আমরা আগে ঘ গুলো করে ফেলি। তো আগে উদ্দীপকটা তুমি লক্ষ্য করো, তোমার বেগ এমএস ইনভার্স ওয়ানে দেওয়া আছে, তোমার সময় সেকেন্ডে দেওয়া আছে। তো 0 সেকেন্ডে তোমার বেগ 0, 20 সেকেন্ডে তোমার বেগ 4, এখানে তোমার 40 সেকেন্ডে তোমার বেগ 8, 60 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে তোমার 12। দেখো সময়ের পার্থক্যগুলো কিন্তু তোমার সেম থাকতে হবে। এটা খেয়াল রাখবে যে সময়ের পার্থক্যগুলো তোমার সেম থাকতে হবে। যেমন সময় এখানে 20 থেকে 40 তোমার 20 বাড়ছে, এখানে তোমার 60, এইভাবে সময়ের পার্থক্যগুলো সেম হলে তুমি এটা বুঝতে পারবা। তো জাস্ট ওটা তোমার বিষয় না। তুমি দেখো 20 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে তোমার 4, আর 40 সেকেন্ড তোমার বেগ হচ্ছে তোমার 8, 60 সেকেন্ড তোমার বেগ হচ্ছে 12, আবার 80 সেকেন্ডে 12, এখানে তোমার সমবেগ বেগ বৃদ্ধি পায় নাই। আর এইদিকে আবার বেগ তোমার হ্রাস পাইছে তোমার 6 এবং 0, তোমার বেগ লাস্টে তোমার হ্রাস পাইছে আর এইদিকে তোমার বৃদ্ধি পাইছে, আর মাঝখানে সমবেগ আছে। তো তোমাকে 1 নাম্বার কোশ্চেনটা এরকম আসতে পারে যে 1 মিনিট 20 সেকেন্ডে দূরত্ব নির্ণয় করো। 1 মিনিট 20 সেকেন্ডে গাড়িটির বা উদ্দীপক থেকে কি অতিক্রান্ত দূরত্ব বের করো, বা 80 সেকেন্ডে দূরত্ব বের করো। তো 1 মিনিট 20 সেকেন্ড যে কথা, 80 সেকেন্ডও তোমার একই কথা, বা তোমার 60 সেকেন্ড 50 সেকেন্ড তোমাকে যেই সেকেন্ডে বলুক একই। এটা তুমি সিলেটে 21 কুমিল্লা 21 তুমি প্র্যাকটিস করে ফেলবা, আমরা এটা করতেছি। এবং দ্বিতীয় কোশ্চেনটা আবার সমবেগে দূরত্ব নির্ণয়। তো সমবেগের দূরত্ব নির্ণয় মানে তোমার জাস্ট এই যে তোমার 60 থেকে 80 সেকেন্ডে যখন তোমার বেগ 12 তোমার সেম সমবেগ, ওই টাইমে তোমাকে দূরত্ব বের করতে বলছি। এটা তোমার টাকা 26 করলে হবে। 3 নাম্বার মোট দূরত্ব বের করো। তো দেখো আমরা এই মোট দূরত্বটা করে ফেলবো। এইটা করলে তোমার 1 ও 2 দুইটাই কভার হয়ে যাবে। আমি তোমাকে শর্টকাটলি করাচ্ছি, যাতে তোমার এক দিলে সব পাখি মারা যায়। দেখো এইখানে তোমার 3টে কোশ্চেন, তুমি এই মোট দূরত্ব নির্ণয় এটা করে ফেললে তোমার সব কভার হয়ে যাবে। কারণ 1 মিনিট 20 সেকেন্ড মানে তোমার কি 80 সেকেন্ড, তো 80 সেকেন্ড তোমার হচ্ছে এই পর্যন্ত। তো তুমি এই পর্যন্ত দূরত্ব বের করার থেকে তুমি যদি মোট দূরত্বটা আমি তোমাকে বের করা শিখিয়ে দিই, তোমার এইটাও তো এটার ভিতরে থাকতেছে নাকি। তো আমরা 3 নাম্বারটা করলে তোমার এই প্রথমটা এবং দ্বিতীয়টা কভার হয়ে যাবে। তো চলো আমরা 3 নাম্বারটাই করি, মোট দূরত্ব বের করো। তো আমরা 3 নাম্বারটা করতেছি, মানে তোমার 1 2 3, 3 নাম্বারটা করলে তোমার 1 2 কভার। তো মোট দূরত্ব তোমাকে আগে খেয়াল করতে হবে, প্যাটার্ন খেয়াল করতে হবে যে তোমার কোথায় তোমার ত্বরণ আছে, কোথায় বেগ বাড়ছে, কোথায় সমবেগ, এটা খেয়াল করতে হবে। তো দেখো এইখানে তোমার বেগ কত বাড়ছে, 0 থেকে 4 4 বাড়ছে, এখানে 4 থেকে 8 তোমার 4 বাড়ছে, এখানে বাড়ছে 4, এখানে বাড়ছে তোমার 4, এখানে 8 থেকে 12 এখানে বাড়ছে তোমার 4। তো এই পর্যন্ত বেগ সেম সেম বাড়তেছে, তাই কি তোমার সমবেগ, তোমার হচ্ছে কি সমত্বরণ। বেগ বৃদ্ধির হার একই, তাই তোমার কি সমত্বরণ।
তো এটা তোমার কত সেকেন্ড পর্যন্ত, এটা তোমার 60 সেকেন্ড পর্যন্ত, 60 সেকেন্ড পর্যন্ত তোমার কি বেগ বাড়তেছে। এরপর 60 থেকে 80 সেকেন্ডের মধ্যে তোমার বেগটা কি তোমার সেম। এখানে আরেকটা প্যাটার্ন, তো এখানে তোমার আরেকটা প্যাটার্ন, আর প্রথমে তোমার এই পর্যন্ত তোমার একটা প্যাটার্ন, আর পরে আবার তোমার 81 থেকে মানে তোমার এই যে তোমার 81 থেকে 120 সেকেন্ড পর্যন্ত লাস্টে তোমার বেগটা কি 12 থেকে 6 কমে 6 হয়েছে, আবার 6 থেকে আবার 6 কমে 0 হয়েছে। এখানে তোমার বেগ হ্রাসের হার সমান। এটা তোমার কি সমতরণ মানে তোমার মন্দন আর কি। এই তো এইটা তোমার আরেকটা প্যাটার্ন। তো তিনটা প্যাটার্ন তুমি ভাগ করলে যে তোমার প্রথম ভাগে বেগ বাড়তেছে, পরে তোমার সমবেগ, আর শেষ অংশ তোমার কি তোমার বেগ হ্রাস পাচ্ছে মানে এটা তোমার মন্দন। তো তিনটে প্যাটার্ন তুমি পাই গেলা। তুমি আগে প্রথম প্যাটার্ন নিয়ে কাজ করবা, এইটা তুমি টাইম দাগাবা। তোমাকে আমি একদম মানে এমন ভাবে শিখাবো যে তোমার কোনো ভুল হওয়ার কোনো চান্স নাই। তুমি আগে টাইমটা দাগাই নিবা। তোমার 0 থেকে 60 সেকেন্ড, 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে কি তোমার বেগ বাড়তেছে দেখো, বেড়ে বেড়ে তোমার 12টায় হয়েছে, 12টায় 12 পর্যন্ত হয়েছে। তো এই যে তোমার 0 থেকে 60 সেকেন্ড, তুমি আগে লিখবে যে 0 থেকে 60 সেকেন্ডে দূরত্ব S1। যেহেতু এখানে তোমার বেগ বাড়তেছে, তো তুমি সূত্র লিখবে হচ্ছে এটা U+B/2 × T। তো দেখো 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে তুমি বের করতেছো, তাহলে তোমার 0 সেকেন্ডের বেগটা তোমার হবে আদি বেগ ইউ, আর 60 সেকেন্ডের বেগটা তোমার হবে কি শেষ বেগ ভি। তো তোমার ইউ তোমার হচ্ছে কি 0 সেকেন্ডের বেগ, তো 0 সেকেন্ডের বেগ 0, তাই ইউ তোমার 0। 60 সেকেন্ডেরটা তোমার হবে শেষ বেগ, তো 60 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে 12, তো ওইটা তোমার কি 12 ms/1, এটা তোমার শেষ বেগ। আর টাইম কত, 0 থেকে 60-এর মধ্যে তোমার টাইম হচ্ছে 60 সেকেন্ড। এবার তুমি জাস্ট মানগুলো বসাই দাও, 0+12/2 ইন্টু তোমার কি 60। তো এটা ভাগ করলে তোমার হবে 2 দিয়ে 12কে ভাগ করলে তোমার হবে 6, আর 6 আর 60 গুণ করলে তোমার কত হবে 360 মিটার, 360 মিটার। তারপর তুমি ক্যালকুলেটরের উপর চেক করো কত আসে, 360 আসে কিনা। তুমি ক্যালকুলেটর চেক করো এটা কত আসে, 360 আসে কিনা। 6 গুণ তোমার হচ্ছে কি 60, হ্যাঁ 360, ঠিক আছে 360। তোমার এ সমান মানে তোমার এইটুকু দূরত্ব বের হয়ে গেল। আবার তুমি দেখতেছো যে তোমার 60 থেকে 80 সেকেন্ডের মধ্যে মানে তোমার 61 থেকে 80 সেকেন্ডের মধ্যে তোমার সমবেগ, এখানে তোমার বেগ 12, এখানে তোমার বেগ তোমার 12 সমবেগ। তো তুমি লেখো আবার, তুমি লেখো আবার 60 থেকে 80 সেকেন্ডে সমবেগ। তো এখানে তোমার দূরত্ব হবে কি S2। তুমি দেখো যে S2 সমান কি তোমার বিটি, কারণ সমবেগ হলে ফর্মুলা কোনটা হবে S=বিটি। তো এই ক্ষেত্রে তোমার বেগ তো তোমার 12ই। তো তুমি দেখো যে তোমার বেগ কত, তোমার বেগ হচ্ছে কত 12। আর টি কত, 60 থেকে 80 সেকেন্ডের মধ্যে তোমার কয় সেকেন্ড, টাইমটা এইভাবে নিতে হবে। 60 থেকে 80 সেকেন্ডের মধ্যে তোমার টাইম হচ্ছে 20 সেকেন্ড। এভাবে বের করবা টি ইকুয়াল 80 - 60, 80 - 60, কোনো ভুল হওয়ার চান্স নাই, 20 সেকেন্ড। তো বসাই দাও টি এর মান 20। তো 12 আর 20 গুণ করলে কত হবে, তোমার 12 গুণ হচ্ছে তোমার 20, 12 গুণ 20 হচ্ছে 240 মিটার। ঠিক আছে, 240 মিটার। তো আমরা এইটুকু বের করে ফেলছি। এইবার 80 থেকে 120 সেকেন্ডের মধ্যে আবার কি বেগ 6 করে কমতেছে, তো এইটা আরেকটা প্যাটার্ন। তুমি এখানে আবার দূরত্ব বের করবা, তাহলে আমি লেখো আবার 80 থেকে আবার তোমার কি 80 থেকে, তুমি এখানে করে দিচ্ছি আবার তোমার কি তোমার 80 থেকে, হ্যাঁ তোমার এখানে আছে 240 আসছে নাকি, হ্যাঁ 240 মিটার আসছে এখানে। তো আবার 80 থেকে 120 সেকেন্ডে তোমার কি দূরত্ব, তোমার কি দূরত্ব তোমার S3। তুমি লেখো S3 ইকুয়াল U+B/2 × T, কারণ এখানে তোমার বেগ হ্রাস পাচ্ছে। ঠিক আছে, বেগ বৃদ্ধি বা হ্রাস পেলে তোমার সূত্র হবে S=U+B/2 × T। শুধু সমবেগ হলে তোমার S=BT হবে, আর না হয় তোমার শুধু এই সূত্র দিয়ে করবা। তো ইউ কত, 80 সেকেন্ডেরটা হবে তোমার আদি বেগ ইউ, আর 120 সেকেন্ডেরটা তোমার হবে কি শেষ বেগ বি। যেহেতু তুমি 80 থেকে 120 সেকেন্ডের মধ্যে তুমি বের করতেছো, তোমার 80 সেকেন্ডেরটা তোমার আদি বেগ, তো 80 সেকেন্ডে তোমার হচ্ছে 12, ইউ তোমার 12, আর 120 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে কি তোমার 0, তোমার বি হচ্ছে তোমার কি 0। আর টি কত, 80 থেকে 120-এর মধ্যে তোমার 40 সেকেন্ড আছে,
120 বিয়োগ 80 কত আসছে তোমার 40 সেকেন্ড। তো তুমি এখানে লেখো ইউ তোমার হচ্ছে 12, বি তোমার 0, বা তোমার 2, আর টি তোমার কত 40 সেকেন্ড। তো তোমার 6 আর গুণ হচ্ছে তোমার কত 40। 2 দিয়ে 12কে ভাগ করলে তোমার 6 আসবে, 6 গুণ তোমার 40 করে আসছে তোমার 240, 240 মিটার, 240 মিটার। ঠিক আছে, এটা তোমার কত আসে তোমার, তোমার আসে কত, এটা তোমার আসে 240 মিটার। ঠিক আছে, তোমার লাগবে এখন মোট দূরত্ব। ঠিক আছে, তোমার লাগবে হচ্ছে কি, তোমার লাগবে এখন মোট দূরত্ব। তো আমি এইটুকু একটু মুছে দিচ্ছি, তুমি এটা একটু ইয়ে করে ফেলো। প্রথম দিকে একটু মুছে দিচ্ছি, তুমি এগুলো উঠে ফেলো। ঠিক আছে, তুমি এগুলো খাতায় নোট করে ফেলো। তো আমি এইটুকু একটু মুছতেছি। তো দেখো, তুমি আর মোট দূরত্ব লাগবে, তোমার মোট দূরত্ব। তো তুমি লেখো যে মোট দূরত্ব, মোট দূরত্ব এস ইকুয়াল S1 যোগ S2 যোগ S3। তো S1 কত পাইছি তুমি, এই যে তোমার S1 তোমার 360, 360 প্লাস S2 তোমার কত, যে তোমার 240, 240, S3 তোমার পাইছে কত, এই যে 240। তো এইগুলো জাস্ট তুমি যোগ করে দাও ক্যালকুলেটরে, তো এটা তোমার কি অ্যান্সার, এটাই তোমার কি অ্যান্সার। দেখো, তো এটাই ছিল তোমার অঙ্কটা, তোমার শেষ। এইভাবে তুমি মোট দূরত্ব বের করতে পারলে তুমি এবার তোমার 80 সেকেন্ডে বলুক 50 সেকেন্ডে বলুক, তখন তুমি জাস্ট ওইটুকু বের করবা। ঠিক আছে, এখন তোমাকে যদি 80 সেকেন্ডটা বের করতে বলো, তা তুমি জাস্ট এই 80 সেকেন্ড পর্যন্ত করতা, তখন তুমি জাস্ট S1 ও S2 পর্যন্ত তোমার অঙ্কটা হইতো। কারণ এই যে 60 থেকে 80 সেকেন্ডের সমবেগ, তা 80 সেকেন্ড পর্যন্ত আমরা বের করে ফেলছি। তো 80 সেকেন্ড বললে তুমি এই যে 80 সেকেন্ড পর্যন্ত করে দিতে, তাহলে তোমার কি শেষ। ঠিক আছে, আর যদি তোমাকে সমবেগে বলতে, যে তোমার এইটা তোমার কাবার বলছি না, 3 নাম্বারটা করালে তোমার 1 2 3 সব শেষ। দেখো, এখানে কি বলছো, তোমার সমবেগে দূরত্ব, তোমার সমবেগে দূরত্ব। ঠিক আছে, সমবেগে দূরত্ব তুমি কেমনে করবা, সমবেগে দূরত্ব তা হচ্ছে তোমার জাস্ট 60 থেকে 80 সেকেন্ড, 60 থেকে 80 সেকেন্ডের মধ্যে তোমার বেগ 12। তো এই এই টাইমের মধ্যে তোমার বেগ হচ্ছে কি তোমার সমবেগ। তো এইখানে তুমি জাস্ট এই 60 থেকে 80 সেকেন্ডের মধ্যে তুমি দূরত্ব বের করবা। আশা করি বুঝতে পেরেছো। তোমাকে সমবেগে দূরত্ব বের করতে বলে, তাহলে তোমাকে দেখতে হবে যে কত টাইমের মধ্যে তোমার সমবেগ, 60 থেকে 80 সেকেন্ডের মধ্যে তোমার সমবেগ বা বেগ এখানে 12 এখানে 12। তো তুমি 60 থেকে 80 সেকেন্ডের মধ্যে দূরত্বটা বের করে দিবা, ওইটা তোমার সমবেগেরটা। তো তোমার এইটুকু অ্যান্সার হতো যে 60 থেকে 80 সেকেন্ডে সমবেগ, তো এস ইকুয়াল বিটি 12 গুণ 20 তোমার 240। তখন তোমার জাস্ট এইটুকু তোমার হতো তোমার অ্যান্সার। এটা আমার ঢাকা বোর্ড 26 এরকম একটা আসছে। তো তুমি ওগুলো করে ফেলবা। তোমার একটা করাইছি, তোমার 3টা কাবার। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে একটু টেনে টেনে দেখো। তোমার মেইন কাজ তোমাকে প্যাটার্নটা বোঝা। তোমার এই যে তোমার 3টা প্যাটার্ন, এই 3টা প্যাটার্নটা তোমাকে বোঝা। আমি তোমাকে আবার দেখাচ্ছি, দেখো। তুমি দেখতেছো যে 0 থেকে 20 সেকেন্ডে বেগ বেড়ে হচ্ছে 0 থেকে 4 4 বাড়ছে। আবার 20 থেকে 40 সেকেন্ড তোমার 4 থেকে 8 হচ্ছে 4 বাড়ছে। আবার 40 থেকে 60 সেকেন্ডে তোমার 4 বাড়ছে। তো তোমার বেগ বাড়তেছে। এখন 60 সেকেন্ড পর্যন্ত তোমার বাড়ছে, 60 সেকেন্ড পর্যন্ত তোমার বেড়ে 12 হয়েছে। কিন্তু 60 সেকেন্ডের পরে বেগ আর বাড়তেছে না। 60 এর পর যখন 80 সেকেন্ডে আসছে, তখন তোমার বেগ আগেরটাই রয়েছে। তো এখানে তোমার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তা তুমি বুঝলা যে তোমার 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে বেগ বাড়ছে, তাই তোমার 0 থেকে 60 সেকেন্ডে তোমার একটা প্যাটার্ন। তাই প্রথম প্যাটার্ন কি ছিল, 0 থেকে 60 সেকেন্ডে তোমার একটা দূরত্ব। আবার 60 থেকে 80 সেকেন্ডে তোমার সমবেগ, তো এখানে তোমার আরেকটা প্যাটার্ন। তো এখানে তোমার আরেকটা দূরত্ব। আবার 80 থেকে 120 এর মধ্যে তোমার বেগ কমতেছে, তো এইটা আরেকটা প্যাটার্ন। এখানে তোমার আরেকটা দূরত্ব। এইভাবে তুমি 3টে প্যাটার্নে ভাগ করছো। তো তোমার লেখচিত্র এরকম 4টা প্যাটার্ন 5টা প্যাটার্ন হতে পারে। তোমাকে এই প্যাটার্নগুলো বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত বাড়বে ওই টাইমের মধ্যে তোমার একটা প্যাটার্ন, যতক্ষণ বাড়বে না ওই আরেকটা প্যাটার্ন, আবার যখন কমবে তখন তোমার আরেকটা প্যাটার্ন। এইভাবে তোমাকে করতে হবে। তোমাকে সময়টা দাগে নিতে হবে যে 0 থেকে 60 সেকেন্ড, 0 থেকে 60 সেকেন্ড, 60 থেকে 80 সেকেন্ড। দেখছেন এই যে 60 থেকে 80 সেকেন্ড। আবার এই যে 80 থেকে 120 সেকেন্ড। তো 80 থেকে 120 সেকেন্ডে বেগ কমতেছে, ওইটা একটা প্যাটার্ন। 80 থেকে 120 সেকেন্ড। তো 80 সেকেন্ডটা তোমার আদি বেগ। এই যে 80 থেকে তোমার 120, তো শুরুর টাইম তোমার 80। তো 80 সেকেন্ডেরটা তোমার হচ্ছে আদি বেগ, আর 120 সেকেন্ডটা তোমার কি শেষ বেগ। এইভাবে করলে আর কোনো ভুল হবে না। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো চলো এভাবে আমরা বাকিগুলো করে ফেলি। তোমার 4 নাম্বারটা, 46তম সেকেন্ডে দূরত্ব। দেখো, তখন তোমাকে ফিক্সড একটা সেকেন্ডে বের করতে বলবে, শুধু 46 নাম্বার সেকেন্ড। ওই একটা সেকেন্ডে তোমাকে দূরত্ব বের করতে বলছে, জাস্ট 46তম নির্দিষ্ট করে বলছে।
তো এরকম কোশ্চেন বললে তুমি কিভাবে বের করবে? এটা তোমার রাজশাহী 17, রাজশাহী 20 এগুলো তুমি সলভ করতে পারো। এখানে তোমার এই ক্যাটাগরির কোশ্চেন, মানে সেম কোশ্চেন তোমার ওখানেও তোমার আসছে, ঠিক আছে? তো যখন তোমাকে 46তম সেকেন্ডে দূরত্ব বের করতে বলবে, তখন তুমি বের করবে হচ্ছে এইভাবে, দেখো। তখন তুমি বের করবা যে প্রথম 46 সেকেন্ডে দূরত্ব, ঠিক আছে? আবার প্রথম 45 সেকেন্ডে দূরত্ব। যদি তোমার বলতো যে 43তম সেকেন্ডে, তখন তুমি বের করবে যে প্রথম 43 সেকেন্ডে দূরত্ব, আবার প্রথম 42 সেকেন্ডে দূরত্ব, মানে তোমাকে যততম বলবে তুমি ওইটারটা বের করবা, আর ওইটা থেকে 1 সেকেন্ড কমে এটা বের করবা। এটাই তোমার হচ্ছে কি মেইন জিনিস। তো তুমি 46তম সেকেন্ডটা বের করো। তো এখানে তুমি জাস্ট একটা সূত্র ব্যবহার করবে, তোমার হচ্ছে কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ঠিক আছে? তোমার এস ইকুয়াল, তো এটা তোমার কি এস 46, ঠিক আছে? এস, আর এটা তোমার কি এস 45 ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ঠিক আছে? তো তোমার ইউটি, তো প্রথম থেকে বের করতেছ, প্রথম থেকে, তাই তোমার আদি বেগ ইউ তোমার অলওয়েজ 0 হবে, ইউ ইকুয়াল তোমার 0। এখানে তোমার কি ইউ ইকুয়াল তোমার 0। তো 0 গুণ টি প্লাস হাফ এ কত, টি তোমার মনে করো 46 সেকেন্ড, তো টি তোমার 46 স্কয়ার। এখন তোমার এ কত, এখানে তুমি 0 গুণ টি প্লাস হাফ এ কত, টি তোমার 45 সেকেন্ড, তাই তোমার 45 স্কয়ার। এখন তোমার এ কত, তো ত্বরণ তোমার নাই, তোমাকে ত্বরণটা আগে বের করতে হবে। দেখো, প্রথম 0 থেকে 60 সেকেন্ডে তোমার বেগ হ্রাস পাচ্ছে, তোমার এখানে প্যাটার্ন 1। তো ওই 0 থেকে 60 সেকেন্ডের মধ্যেই আবার তোমাকে 46তম সেকেন্ডে বের করতে বলছে, তো সমস্যা নাই। তো প্যাটার্ন 1, তাই তুমি ত্বরণ বের করতে পারো। তুমি এই দুইটা গড় চিন্তা করে ত্বরণ বের করতে পারবা, এই দুইটা গড়, বা তুমি সম্পূর্ণ, মানে তোমার 0 থেকে 60 সেকেন্ডে এক প্যাটার্ন না, তো 0 থেকে 60 সেকেন্ড চিন্তা করো, তুমি ত্বরণটা চাইলে বের করতে পারো। তুমি একটা ত্বরণটা বের করে ফেলো সাইডে, যে আমরা জানি কি ত্বরণ এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি, এ ইকুয়াল কি বি মাইনাস ইউ বাই টি। তো তুমি জাস্ট তুমি ত্বরণ তুমি এইভাবে বের করো যে তোমার 0 থেকে, হ্যাঁ, 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে তুমি ত্বরণটা বের করে ফেলো ডাইরেক্ট, 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে। তো 0 সেকেন্ডে তোমার হবে আদি বেগ, তো 0 সেকেন্ড তোমার বেগ হচ্ছে তোমার 0, তাই তোমার আদি বেগ তোমার ইউ হচ্ছে তোমার 0। আর 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে তোমার সময় হচ্ছে তোমার 60, বসে দাও 60 সেকেন্ড। আর ভি কত, তোমার 60 সেকেন্ডের বেগ তোমার 12, তো ভি তোমার হচ্ছে কি শেষ বেগ তোমার 12। কারণ তুমি 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে ত্বরণ বের করতেছো, তাই তোমার 0 সেকেন্ডেরটা তোমার হবে আদি বেগ, আর 60 সেকেন্ডের বেগ তোমার হবে শেষ বেগ। তুমি মান বসাইছো, এবার তুমি বের করো এ ইকুয়াল কত আসে, 12/60, 12/60 করে তোমার কত আসে, 12 ভাগ তোমার হচ্ছে কি 60, তোমার 0.2, তো 12/60 করে তোমার আসে 0.2, 0.2 এমএস ইনভার্স 2। তো তুমি ত্বরণ পেয়ে গেছো 0.2, তো বসাই দাও তোমার 0.2 এর মান 0.2। এবার তুমি জাস্ট এগুলো ক্যালকুলেশন করো, এই তোমার কাজ হচ্ছে এইটুকু। তো তুমি জাস্ট ক্যালকুলেশন করো, তোমার আগে তুমি এটাকে স্কোয়ার করে ফেলবা, 46 স্কোয়ার, 46 স্কোয়ার করলে কত আসে, 46 তোমার হচ্ছে কি স্কোয়ার, স্কোয়ার করলে যেটা পাবা ওটাকে তুমি আবার 0.2 দিয়ে গুণ করবা, তো তোমার হচ্ছে কি গুণ 0.2, গুণ করে যেটা পাবো ওটাকে আবার 2 দিয়ে ভাগ করবা, ভাগ তোমার হচ্ছে কি তোমার 2। তো হিসাব তো তুমি পারো, আর এটা তো তোমার বাদ, 0 গুণ টি এটা তোমার বাদ, ঠিক আছে? এটা তো শূন্য হয়ে গেছে গুণ করে, 211.6 মিটার। আর এখানে তোমার কত বের হয়, এটা বের করো 45 স্কোয়ার, 45 স্কোয়ার, এটা এটা ভাগ আবার এটা গুণ কত, গুণ 0.2, গুণ তোমার কি 0.2, ভাগ আবার তোমার হচ্ছে কি যে হাফ ভাগ 2, ভাগ তোমার হচ্ছে কি 2, 202, 202.5 মিটার। এখন তুমি প্রথম থেকে 46 সেকেন্ডের দূরত্ব বের করছো, আবার প্রথম থেকে তুমি 45 সেকেন্ডের দূরত্ব বের করছো। এখন তুমি যদি প্রথম 46 সেকেন্ডের দূরত্ব থেকে প্রথম 45 সেকেন্ডের দূরত্ব তুমি বিয়োগ করে দাও, তাহলে তুমি জাস্ট 46 নাম্বার সেকেন্ডের দূরত্বটা তুমি পেয়ে যাবা। তুমি লেখো এখন এখন 46তম সেকেন্ডের দূরত্ব, 46তম সেকেন্ডে দূরত্ব সমান, বিয়োগ করে দাও, 211 বিয়োগ 211.6 বিয়োগ 200
2.5। তো এটা তুমি বিয়োগ করলে কত পাবা? 211.6 থেকে বিয়োগ করতে হবে 202.5। তো তোমার 9.1 মিটার, এটাই তোমার কি 46তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার। এটার জন্য তুমি রাজশাহী 17, রাজশাহী 20 এই দুইটা বোর্ড প্র্যাকটিস করে ফেলবা। আশা করি বুঝতে পেরেছো। এবার লাস্ট একটা কোশ্চেন আমাদের ছোট গড়ের জন্য থাকে, তোমার প্রথম 8 সেকেন্ডে ত্বরণ। তো তুমি ত্বরণ বের করতে পারো, বের করে ফেলো। প্রথম 8 সেকেন্ডে ত্বরণ বলছে, তুমি বের করো, সমস্যা কি? প্রথম 8 সেকেন্ডে তোমার ত্বরণ তুমি বের করে ফেলো। এরপর আমরা তোমার বড় গগুলো করে ফেলবো। তারপর তুমি দেখবে যে তোমার এই যে তোমার ছোট গতে বড় গতে এগুলোর বাইরে কোনো কোশ্চেন নেই এই টাইপ থেকে। ঠিক আছে, তো তুমি লেখো যে তোমার 5 নাম্বারটা তুমি করে ফেলো। তোমার 5 নাম্বারটা তুমি করে ফেলো। 5 নাম্বার প্রথম 8 সেকেন্ডে ত্বরণ, তার মানে কি 0 থেকে 8 সেকেন্ড। তুমি আগে সময়টা ম্যাট করে ফেলবা যে 0 থেকে 8 সেকেন্ড তোমার মেইন অঙ্কের লজিকের জায়গায়। দূরত্ব বের করা, ত্বরণ বের করা, তুমি আগে এত থেকে এত সেকেন্ডে এটা তুমি আগে মার্ক করে ফেলবা। তো 0 থেকে 8 সেকেন্ডে তোমার হচ্ছে কি তোমার ত্বরণ। ত্বরণ তোমার হচ্ছে এ। তো সূত্র কি? a ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। এখন 0 সেকেন্ডেরটা তোমার হবে আদি বেগ, আর 8 সেকেন্ডের তোমার হবে কি তোমার শেষ বেগ। তো 0 সেকেন্ডের বেগ তোমার হচ্ছে 0, তাই ইউ 0। আর 8 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে কত? তোমার 8 সেকেন্ড তোমার বেগ হচ্ছে তোমার কত? আচ্ছা, এখানে প্রশ্ন একটু মিস্টেক আছে। এখানে তোমার প্রথম 8 সেকেন্ড না, এখন তোমার হবে প্রথম 20 সেকেন্ডে। ঠিক আছে, মানে তোমার উদ্দীপকে তোমাকে যে কোনো সেকেন্ডে বলবে, তখন তোমার এইভাবে দেওয়া থাকবে যে প্রথম 20 সেকেন্ডে, তোমাকে মাঝখানে একটা সময় বলবে না। ঠিক আছে, তোমাকে মাঝখানে একটা টাইম তোমাকে বলবে না, তোমাকে জাস্ট এইভাবে বলবে, আর ওইভাবে বলে তুমি এইভাবে করে দিবা। তো দেখো যে 0 থেকে 20 সেকেন্ড, 0 থেকে 20 সেকেন্ড, তো 20 সেকেন্ডেরটা তোমার হবে শেষ বেগ তোমার 4। আর টি তোমার কত? টি তোমার 20 সেকেন্ড। তুমি বসাই দাও, বি তোমার হচ্ছে 4 বিয়োগ ইউ তোমার 0 ভাগ তোমার হচ্ছে 20। তো 4 থেকে 0 গেলে তোমার 4 থেকে 4 ভাগ 20। তুমি ক্যালকুলেটর জাস্ট এটা ভাগ করে ফেলো, তাহলে তুমি পেয়ে যাবে কি এত এমএস ইনভার্স 2। তো আমাদের ঘগুলো সব শেষ হয়েছে। এবার তুমি বড় ঘগুলো তুমি করে ফেলো। ঠিক আছে, বড় ঘগুলো আমি করে দিচ্ছি। এবার বড় ঘগুলো আমরা করে ফেলতেছি ফটাফট। দেখো তোমার বড় ঘর, তুমি প্রথমটা দেখো, তোমার আমরা ছোট ঘতে করে আসছি। মোট দূরত্ব বের করো, তো আমরা এটা একবার করছি। তো এটা তোমার মূলত ঘতে আসে। ঠিক আছে, এটা তোমার মূলত তোমার ঘতে এটা সবচেয়ে বেশি আসে, তোমার ঘতে, মানে তোমার বড় ঘতে সবচেয়ে বেশি এটা আসে আর কি। এবার মাত্র 2 নাম্বারটা করি। তাহলে 1 নাম্বারটা তো আমরা আগেই করছি, মোট দূরত্ব এটা আমাদের ঘতেই ডান। এবার দ্বিতীয়টা বেগ বনাম সময় লেখচিত্র। দেখো বেগ আর সময় দেওয়াই আছে, তো তুমি লেখচিত্র এঁকে ফেলো। ঠিক আছে, পরীক্ষায় তুমি অবশ্যই গ্রাফ গ্রাফ পেপারে আঁকবা। আর এখানে আমি তোমাকে দেখাচ্ছি, তুমি এখানে দিবা তোমার সময়। ঠিক আছে, তুমি এখানে দিবা তুই সময়। সময় কিসে? সময় সেকেন্ড। আর এখানে তোমার কি বেগ? বেগ কি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বেগ তোমার হচ্ছে কি মিটার পার সেকেন্ড। সময় তোমার হচ্ছে সেকেন্ড। তো সময় তোমার হচ্ছে 0 20। তুমি দেখো 0 তোমার হচ্ছে এটা তোমার 20, আর কত তোমার 40, 60, তোমার হচ্ছে এটা 80, তোমার হচ্ছে কত 100, 120, 120। ঠিক আছে, 80 100 120, ভালো কথা 120। এখন তোমার দেখো তোমার 0 সেকেন্ডে বেগ তোমার 0, তাই তুমি 0 সেকেন্ডে বেগ তুমি 0 দিছো। 20 সেকেন্ড তোমার বেগ তোমার 4, 20 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে কত তোমার 4। তো তুমি এখানে দাগিয়ে ফেলো, তোমার মনে করো এখানে তোমার 4। ঠিক আছে, তোমার এখানে তোমার 4 আর তোমার হচ্ছে 8, 4 8। আচ্ছা, কলমটা হ্যাঁ দেখো, তোমার এখানে তোমার 4 বেগ তোমার কি 4 8 12 তুমি দিয়ে যাও। 4 8 এখানে তুমি মনে করো তোমার 12, আর তারপর 6, তারপর তুমি 6, এই যে এইটা নিয়েছে 6, আর তোমার 0। তো 20 সেকেন্ডে তোমার বেগ তোমার 4, তো তুমি 20 সেকেন্ডে তুমি 4 এর মধ্যে দাও। 60 সেকেন্ডে তোমার 40 সেকেন্ড। ঠিক আছে, 40 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে 8, তো তুমি 40 সেকেন্ডে তুমি 8 এর মধ্যে দাও। ঠিক আছে, তো 20 সেকেন্ডে দিস তুমি 4 এ, আর 40 সেকেন্ডে তুমি দিবা তোমার হচ্ছে কি এই যে 8 এ। আর 60 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে তোমার 12, তো 60 সেকেন্ড তুমি 12 এর মধ্যে দিয়ে দাও, এই তোমার হচ্ছে এই যে তোমার 12 বরাবর। ঠিক আছে, 12। 80 সেকেন্ডে তোমার সেম 12,
তুমি এখানে 12 এর মধ্যে দাও। আর 1 সেকেন্ডে তোমার বেগ কমছে 6, তো 1 সেকেন্ড তোমার বেগ তুমি যে তোমার 6 তুমি এখানে দাও। আর 120 সেকেন্ডে তোমার আবার কি 0, তাহলে এখানে। তো তুমি জাস্ট এখান থেকে এবার যোগ করে দিবা স্কেল দিয়ে, এই যে আরে এই যে, আর তোমার এই যে এই, এটা তোমার গ্রাফ, ঠিক আছে? এটা তোমার কি বেগ বনাম সময় তোমার লেখচিত্র। এরপর তুমি ব্যাখ্যা দিয়ে দিবা যে তুমি এক্স অক্ষে দিয়েছো তুমি সময়, তুমি ওয়াই অক্ষে দিয়েছো তুমি কি তোমার বেগ, স্থাপন করে তুমি লেখচিত্র আঁকছো। তোমার 20 সেকেন্ডে বেগ তোমার 4, 40 সেকেন্ডে তোমার বেগ তোমার হচ্ছে 6, 60 সেকেন্ড 40 সেকেন্ডে তোমার 8, তারপর তোমার 60 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে তোমার 12, 80 সেকেন্ডে তোমার হচ্ছে 12। তুমি এভাবে কথাগুলো লিখে দিবা যে এমনি এমনি, ঠিক আছে? তো এটা করলে তুমি 4 4 পেয়ে যাবা। তো এটা একদম ইজি। এবার তোমার ত্বরণ বনাম সময় গ্রাফ, ত্বরণ বনাম সময় গ্রাফ, ঠিক আছে? তো দেখো আমরা এবার ওইটাকে ফেলে দিই, তোমার ত্বরণ বনাম সময় তোমার গ্রাফ। আমরা ওটা করছি, তো ত্বরণ বনাম সময় গ্রাফ কিভাবে আঁকতে হবে দেখো। গ্রাফ দেওয়া আছে তোমার বেগ, তোমার দেওয়া আছে উদ্দীপকে বেগ বনাম সময়ের, কিন্তু তোমাকে বের করতে বলছে এখন ত্বরণ বনাম সময়ের রেখচিত্র। তো তুমি ঢাকা 21 কুমিল্লা 26 সেটার জন্য এগুলো করতে পারো, আর আগেটার জন্য তুমি ঢাকা কুমিল্লা 22 রাজশাহী 22 তুমি করতে পারো। তো এখানে ত্বরণ বনাম সময় গ্রাফ আঁকতে হলে তোমাকে আগে ত্বরণ পাইতে হবে। তো বলছি না তোমাকে প্যাটার্ন দেখতে হবে, প্যাটার্ন। তোমার এই একটা প্যাটার্ন, দুইটা প্যাটার্ন, তিনটা প্যাটার্ন। প্রথম প্যাটার্নে মানে 0 থেকে 60 সেকেন্ডে তোমার বেগ বাড়তেছে, ভালো কথা, একটা প্যাটার্ন। 60 থেকে 80 সেকেন্ডে তোমার বেগ সমবেগ, একটা প্যাটার্ন। 80 থেকে 120 সেকেন্ড তোমার বেগ কমছে, তোমার আরেকটা প্যাটার্ন। তো তুমি তিনটে প্যাটার্নে তিনটা ত্বরণ বের করে ফেলো আগে। তো ত্বরণ বনাম সময় গ্রাফ আঁকতে হলে তোমাকে তাকে ত্বরণ পাইতে হবে। তো ত্বরণগুলো তোমাকে এই প্যাটার্নে প্যাটার্নে তোমাকে পাইতে হবে। তো তুমি দেখো তোমার প্রথম প্যাটার্ন কি, তোমার 0 থেকে 60 সেকেন্ডে, 0 থেকে 60 সেকেন্ডে তোমার একটা ত্বরণ তুমি পাবা, কারণ 0 থেকে 60 সেকেন্ডে তোমার বেগ বাড়তেছে, তো ওইখানে একটা ত্বরণ a1। তো দেখো a1 ইকুয়াল b মাইনাস ইউ বাই তোমার t। তো ইজি, আগে বলছি তোমার টাইম তুমি দাগে নিবে 0 থেকে 60। তো 0 সেকেন্ডে তোমার হবে আদি বেগ, 60 সেকেন্ডে তোমার হবে শেষ বেগ। তো 0 সেকেন্ডে তোমার আদি বেগ কত 0, আর 60 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে তোমার কত 60 সেকেন্ডেরটা তোমার হচ্ছে 12, তাই তোমার শেষ বেগ 12। আর টি টাইম, টাইম তোমার কত 0 থেকে 60 সেকেন্ডে তোমার 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তো সাথে 12 বিয়োগ 0 ভাগ 60। তো এখানে তুমি কি একটা ত্বরণ পেয়ে যাবে, এত এমএস ইনভার্স 2। আবার আরেকটা প্যাটার্ন কি তোমার 60 থেকে 80 সেকেন্ডে সমবেগ, এইখানে আরেকটা প্যাটার্ন। তো তুমি এখানে আবার লিখবা যে 60 থেকে 80 সেকেন্ডে সমবেগ, তো এখানে তোমার ত্বরণ কি a2। তো a2 সমান b মাইনাস ইউ বাই t। তো দেখো একদম ইজি, 60 সেকেন্ড তোমার শুরুর টাইম, 80 সেকেন্ড তোমার শেষ টাইম। তাই 60 সেকেন্ডেরটা হবে তোমার আদি বেগ, আর 80 সেকেন্ডেরটা তোমার হবে কি শেষ বেগ। তো 60 সেকেন্ডে তোমার আদি বেগ, 80 সেকেন্ডে তোমার শেষ বেগ। তো 60 সেকেন্ডের বেগ কত 12, 80 সেকেন্ডেরটা শেষ বেগ হবে, 80 সেকেন্ডের বেগ তোমার সেই 12। টাইম তোমার কত 80 থেকে 60 এর মধ্যে তোমার 20 সেকেন্ড, টাইম তোমার 20 সেকেন্ড। তো 12 বিয়োগ 12 ভাগ তোমার হচ্ছে কি 20। তো তোমার 12 থেকে 12 গেলে 0 ভাগ 20, তোমার ত্বরণ কত আসে 0। দেখছো সমবেগ হলে তোমার কি ত্বরণ 0 হয়, তুমি অঙ্ক অঙ্ক করলে তোমার 0ই আসছে। লাস্ট প্যাটার্ন তোমার 80 থেকে 120 সেকেন্ডে, যেখানে তোমার বেগ হ্রাস পাইছে, তুমি লেখো আবার 80 থেকে 120 সেকেন্ডে ত্বরণ a3। তো দেখো a3 সমান b মাইনাস ইউ ভাগ t। তো 80 সেকেন্ডে তো তোমার হবে আদি বেগ ইউ, তোমার হচ্ছে কত 12, আর 120 সেকেন্ডের তোমার শেষ বেগ তোমার কত, শেষ বেগ তোমার হচ্ছে কি 0। তো বি তোমার 0। আর টাইম তোমার কি 120 থেকে 80 সেকেন্ডের মধ্যে তোমার হচ্ছে 40 সেকেন্ড, 40 সেকেন্ড এর মধ্যে তোমার 40 সেকেন্ড। তো তোমার 0 বিয়োগ তোমার 12 ভাগ তোমার হচ্ছে কি তোমার 40। তো তুমি এখানে ত্বরণ পেয়ে যাবা। তো এইটা হিসাব করে তোমার আসবে 0.2। আর এটা তো তোমার 0 পাইছো, আর এটা তোমার তোমার 12 ভাগ 40 করলে, 12 ভাগ 40 করলে আসলে মাইনাস কত, মাইনাস কত আসে, জাস্ট ক্যালকুলেশন 12 ভাগ 40, 12 ভাগ 40 করলে কত আসে মাইনাস তোমার 0.3, মাইনাস 0.3, মাইনাস 12 ভাগ 40 মাইনাস 0.3 এমএস ইনভার্স 2। দেখা যায়, হ্যাঁ ঠিক আছে। তো তুমি তিনটা ত্বরণ তুমি পাই গেলা, তুমি তিনটা ত্বরণ তুমি পেয়ে গেলে, এবার তুমি সারণী এঁকে দেন তুমি গ্রাফ আঁকবা, ঠিক আছে? তো এবার তুমি সারণী এঁকে তুমি গ্রাফ
এঁকে ফেলো। তুমি এইটুকু আগে উঠাই ফেলো, এইটুকু তুমি উঠাই ফেলো, এরপরে আমরা বাকিগুলো করতেছি, এগুলো মুছে, ঠিক আছে? আমরা বাকিগুলো করে ফেলতেছি। দেখো তো আমরা সারণীটা আগে এঁকে ফেলি। তো তোমাকে বেগ, এই যে তোমার ত্বরণ বনাম সময় গ্রাফ আঁকতে বলছে, তো ত্বরণ বনাম সময় গ্রাফ আঁকতে হলে আগে তোমাকে ত্বরণ বনাম সময়ের কি সারণী, এই যে তোমার যেরকম সারণী এরকম একটা তোমাকে সারণী আগে আঁকতে হবে। তো আগে তুমি সারণী, তারপর তোমার গ্রাফ। তুমি দেখো যে উপরে তোমার ত্বরণ, নিচে তোমার কি সময়। তো ত্বরণ তুমি পাইছো কয়টা? তিনটা। পাইছো কয়টা? তিনটা। 0 থেকে 60 সেকেন্ডে, আবার 80 থেকে, এই যে তোমার 60 থেকে 80, 60 থেকে 80 সেকেন্ডে একটা, আর 80 থেকে তোমার 120 সেকেন্ডে তোমার হচ্ছে একটা। এখানে তোমার ত্বরণ পাইছো তুমি 0.2 প্রথমে পাইছো, আর এখানে সমবেগ 0 পাইছো ত্বরণ, আর A3 পাইছো কত? -0.3। তুমি সারণীটাকে ফেললা, বা তুমি এখানে 60, 80, 120 এরকম লিখতে পারো সময়গুলো। এবার তুমি গ্রাফ এঁকে ফেলো, ঠিক আছে? তো এবার তুমি গ্রাফ এঁকে ফেলো। বলো, বুঝতে পারতেছো? না বুঝলে কমেন্ট করো, সমস্যা নেই, আমি আবার বুঝিয়ে দিব, বা তুমি টেনে টেনে দেখো, না বুঝলে একবার। তোমাকে সহজভাবে চিন্তা করতে হবে। এবার তুমি গ্রাফ এঁকে ফেলো। তো এক্স থাকে সময়, এক্স থাকে কি তোমার সময়, ঠিক আছে? তুমি এক্স টাকা তোমার হচ্ছে তোমার সময়, তোমার 60 সেকেন্ড। 0, এরপরে কত? 20, 40, 60, 80, 100, 120। আর উপরে তোমার যা দেওয়া লাগে আর কি, তো মাইনাস আছে তাই তোমার নিচের দিকে নিতে হবে। মাইনাস টাকা তোমার কি নিচের দিকে তোমার কি নিতে হবে, যেহেতু ওয়াই অক্ষে, যেহেতু তোমার কোন অক্ষে এটা, তোমার ত্বরণ বলবে ওয়াই অক্ষে, ঠিক আছে? যেহেতু মাইনাস আছে, মাইনাস আছে, তাই তোমাকে নিচের দিকে নিতে হবে। তো দেখো তোমার 0 থেকে 60 সেকেন্ডে, তোমার 60 সেকেন্ডে তোমার ত্বরণটা কত? 0.2। তুমি এখানে তুমি ত্বরণ লিখে ফেলো, মনে করো তোমার 0.2 এখানে, 0.2। তারপরে কি তোমার ত্বরণ তো তোমার শূন্য, এই 80 সেকেন্ডে তোমার ত্বরণ শূন্য, তো এখানে শূন্য। আর 120 সেকেন্ডে তোমার ত্বরণ হচ্ছে কি -0.3। তুমি নিচে লেখো যে -0.3, নিচে তো নিচে তো মাইনাস, নিচে এগুলো তোমার মাইনাস, আর উপরে এগুলো তোমার প্লাস। এটা তোমার প্রথম চতুর্ভাগ, এটা তোমার কি তোমার চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? তো এখন তোমার এই যে 120 সেকেন্ডে -0.3, তুমি 120 সেকেন্ডে দাও -0.3, তোমার এইটাই তোমার ত্বরণ, ঠিক আছে? এইটাই তোমার ত্বরণ, এই যে তোমার ত্বরণ তোমার এইটা, ঠিক আছে? ত্বরণ তোমার হচ্ছে এইটাই। তুমি এইভাবে মার্ক করে ফেলো। হ্যাঁ দেখো, তোমার 0 থেকে 60 সেকেন্ডে 0.2, তো 0 থেকে 60 সেকেন্ডে তোমার 0.2, এই দেখো 0.2। 60 থেকে 80 সেকেন্ডে 0, তো 60 থেকে 80 সেকেন্ডে তোমার এই যে তোমার 0, ঠিক আছে? এই তোমার এই 0। 80 থেকে 120 সেকেন্ডে তোমার -0.3, তো 80 থেকে 120 সেকেন্ডে তোমার কত? এই যে তোমার -0.3, তুমি লেখা ফেলে এই তোমার -0.3, ঠিক আছে? তো এইটাই তোমার গ্রাফ, এই -0.3 বরাবর এইটাই তোমার কি গ্রাফ, ঠিক আছে? এইটাই তোমার ত্বরণ বা আসছে সময়ের লেখচিত্র। আশা করি বুঝতে পেরেছো। তোমার ঘতে হাইস্ট মোট দূরত্ব, বেগ বনাম সময় লেখচিত্র, ত্বরণ বনাম সময় লেখচিত্র। আরেকটা আছে তোমার কি ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ। তো ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ এইটা যদি তোমার আসে, তুমি মানে তোমার প্রতিটা প্যাটার্নে তুমি ত্বরণ বের করবা। মানে তোমার এই প্যাটার্নে তোমার A1, এই প্যাটার্নে তোমার A2, এই প্যাটার্নে তোমার কি A3, তুমি তিনটা ত্বরণ বা তোমার যতটা প্যাটার্ন তুমি অতটা ত্বরণ তুমি বের করে দিবা, ওটাই তোমার কি ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ। তো ওইটা আমরা প্রথমেই করছি, আমরা প্রথমে তিনটা ত্বরণ বের করছি না? ভালো করে বুঝতো, আমরা আগের অঙ্কে এই যে একটু আগে আমি তোমার তিনটা ত্বরণ বের করছি না? A1, 0 থেকে 60 সেকেন্ডে একটা ত্বরণ। আমি তোমাকে 4 নাম্বারটাই, তোমার এখানে 4 নাম্বারটা তোমাকে আমি হিন্টস দিয়ে দিই, তুমি বাড়ি কাজ করবা। 4 নাম্বারটা তোমার কি হবে? তুমি, তোমাকে বলছে প্রশ্নে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ, মানে উদ্দীপকের গাড়িটির গতিকালের বিভিন্ন অবস্থায় ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো। তুমি ঢাকা বোর্ড 26 প্র্যাকটিস করতে পারো। তো এইরকম ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করতে পারলে তুমি কি করবা? তখন তুমি ওই যে তুমি প্রত্যেকটা প্যাটার্নে তুমি ত্বরণ বের করবা। প্রথমে 0 থেকে 60 সেকেন্ডে তুমি একটা ত্বরণ পাবা A1, 60 থেকে 80 সেকেন্ডে তুমি একটা ত্বরণ পাবা A2, আবার তুমি 80 থেকে 120 সেকেন্ডে একটা ত্বরণ পাবা A3। তো
যেটা আমরা এই অঙ্কে আমি ত্বরণগুলো পাইছি, এই যে তোমার A1, A2 0, A3 তোমার 0.-0.3। সেম তুমি 3টে প্যাটার্ন তুমি ত্বরণগুলা বের করে ফেলবা। তো এটা তুমি বাড়ি কাজ করে ফেলবা অবশ্যই, ঠিক আছে? আমরা তো একটাই করছি এগুলা। তো তোমার সব শেষ। এবার আমি তোমাকে একটা বোর্ড কোশ্চেন নিয়ে দেখাবো যে তুমি পারতেছো, ঠিক আছে? দেখো দেখো আর দেরি না করে আমরা সৃজনশীল সমাধান করে ফেলি। এটা তোমার হচ্ছে কি, তোমার সিলেট বোর্ড 22 আসা একটা সিকিউ। তো আমি তোমাকে আগেই বলছি যে তোমাকে আমি একটু আগে একটা উদ্দীপক থেকে যে কোশ্চেনগুলো তোমাকে আমি করিয়েছি, তুমি যদি ওইটা বুঝে থাকো এবং ওগুলো পেরে থাকো, তাহলে তুমি তোমার গাইড জাস্ট খুলে তুমি উদ্দীপকগুলো দেখবা, তুমি সব কোশ্চেন তুমি পারবা, ঠিক আছে? তুমি এটা তুমি দেখো তুমি পারতেছো কিনা, তুমি জাস্ট দেখো তুমি পারতেছো কিনা, করতে হবে না। সিলেট বোর্ড 22, তোমার সময় বেগ তোমার দেওয়া আছে, বলছে প্রথম 6 সেকেন্ডের দূরত্ব। তুমি তো পারো, প্রথম 6 সেকেন্ডের দূরত্ব কি তোমার একদম কমন না? তোমার প্রথম 6 সেকেন্ডের দূরত্ব তুমি দেখো যে তোমার প্রথম 6 সেকেন্ড 0 থেকে 6, প্রথম 6 সেকেন্ড। এখানে তোমার তোমার বেগটা কি হচ্ছে দেখো, তোমার বেগ তোমার এখানে তোমার 0 থেকে 5 না 5 বাড়ছে, 5 থেকে 10 5 বাড়ছে, এই তোমার 5 বাড়ছে। তোমার বেগ পাইপ 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 করে তোমার বাড়তেছে। তো তোমার বেগ বৃদ্ধির একই মানে এখানে একটা প্যাটার্ন আছে। তো এখানে একটাই প্যাটার্ন, এখানে তোমার একটাই প্যাটার্ন। তুমি একটা প্যাটার্ন তুমি একটা দূরত্ব বের করবা। তুমি দেখো যে 0 থেকে 6 সেকেন্ডে, ঠিক আছে, s ইকুয়াল কি u প্লাস b ভাগ 2 ইন্টু t। তো 0 সেকেন্ডে তোমার হচ্ছে আদি বেগ, 6 সেকেন্ডে তোমার শেষ বেগ। তো 0 সেকেন্ডে তোমার আদি বেগ u কত, v কত। 0 সেকেন্ডে তোমার বেগ তোমার 0, আর 6 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে তোমার 15। তো তুমি দেখো 15, তোমার শেষ বেগ 15, আর t তোমার 6 সেকেন্ড। তোমার 0 প্লাস 15 ভাগ 2 ইন্টু তোমার t কত, তোমার 6। এবার জাস্ট ক্যালকুলেশন তোমার এত মিটার। আশা করি ক্লিয়ার, খুবই সহজ। প্রথম 6 সেকেন্ড তুমি দেখছো, প্রথম 6 সেকেন্ডে তোমার একই প্যাটার্ন। যদি এখানে তোমার দুইটা প্যাটার্ন পাইতা, তোমাকে দুই ভাগে বের করতে হতো। তো সেম এইটুকুই। ঘ বলছে তথ্যের আলোকে, উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো। তো উদ্দীপকের তথ্য কি, বেগ ভার্সেস সময়। অর্থাৎ তোমাকে এখানে বেগ ভার্সেস সময়ের গ্রাফ তোমাকে অঙ্কন করতে বলছে। তুমি বেগ বনাম সময় গ্রাফটা এঁকে দিলেই তোমার শেষ। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো তোমার শেষ। এবার আমরা তোমার দ্বিতীয় উদ্দীপকটা মানে তোমার লেখচিত্র দিয়ে যে উদ্দীপকগুলো আসে আমরা ওগুলো দেখে ফেলবো। এরপর তুমি গাইড খুলে তুমি সব ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? দেখো লাস্টটা আমরা করে ফেলি। দেখো আমাদের লাস্ট উদ্দীপকটা আমরা জাস্ট একটা বোর্ড কোশ্চেন লিখে রাখছি, তোমার চট্টগ্রাম বোর্ড 22 আসছে। এইটা করলে তোমার এরকম যতগুলো উদ্দীপক তোমার এরকম লেখচিত্র দিয়ে থাকবে, তুমি সব করতে পারবা। দেখো তোমাকে ঘ নাম্বারে বলছে প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো বা ওই অংশের ত্বরণ বের করো, এরকম ভাবে বলতে পারে। উদ্দীপকটাকে লক্ষ্য করো, বেগ সময় লেখচিত্রে প্রথম গাড়ির জন্য ও এ বি রেখা, তাহলে তোমার কি এ ও, ঠিক আছে? তোমার ও এ বি রেখা তোমার কার জন্য, তোমার প্রথম গাড়ির জন্য তোমার কি তোমার ও এ বি রেখা। এই তোমার ও এ বি রেখা তোমার কি প্রথম গাড়ির জন্য ও এ বি। আর দ্বিতীয় গাড়ির জন্য তোমার সি ডি, তোমার হচ্ছে কি তোমার সি ডি। দ্বিতীয় গাড়ির জন্য তোমার হচ্ছে এই রেখা। এখন বলছে প্রথম গাড়ির ত্বরণ বার করো বা ওই অংশের ত্বরণ। যদি তোমাকে ওই অংশের বলে তাহলে তুমি জাস্ট এইটুকু বের করবা। আর যদি তোমাকে বলে যে প্রথম গাড়ির ত্বরণ, তাহলে তোমাকে প্রথম গাড়ির পথ কি ও এ বি, তোমাকে একবার ও এ অংশের ত্বরণ বের করতে হবে, আবার এই বি অংশের ত্বরণ তোমাকে দুইটাই বের করতে হবে। চলো আমরা এটা করি, প্রথম গাড়ির ত্বরণ। আমরা করতেছি তোমার ঘ, প্রথম গাড়ির ত্বরণ। তো দেখো প্রথম গাড়ির ওই অংশে দুইটা অংশ ভাগ করা আছে, দেখো ওই অংশ ও এ বি অংশ। তো আগে তুমি এ ও ওই অংশ বের করো, ওই অংশ। ওই অংশের জন্য তোমার ত্বরণ A1, তো A1 সমান বি মাইনাস ইউ ভাগ টি। তো ওই অংশ তোমার টাইম কত, তোমার টাইম 0, আর এই তোমার লাস্ট তোমার টাইম তোমার 20। তার মানে কি 0 থেকে 20 সেকেন্ডের মধ্যে করতে বলছে। তো 0 সেকেন্ডেরটা তোমার হবে আদি বেগ, 20 সেকেন্ডের তোমার হবে কি তোমার শেষ বেগ। তো 0 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে তোমার 0, তো তুমি আদি বেগ বসাতে 0। আর ভি, ভি তোমার 20 সেকেন্ডেরটা তোমার হবে ভি, ভি কত, ভি তোমার হচ্ছে 20 সেকেন্ডের বেগ তোমার, এই যে তোমার 20 সেকেন্ড তোমার বেগ হচ্ছে 25। তো ভি তোমার 25। তো 25 বিয়োগ 0, আর টি তোমার এই যে 20 সেকেন্ড। তো এইটা করলে তুমি পেয়ে যাবা 2.5, ঠিক আছে? এটা কত পাবা ত্বরণ, এটা কত তুমি ত্বরণ পাবা হচ্ছে তোমার 1.25। কত পাবা 1.25 ms ইনভার্স 2। আবার এই বি অংশেরটা বের করো, এই বি অংশের। তো
তো তোমাকে যদি ওই অংশে বলো তা তোমার এইটুকু তোমার অ্যান্সার, আর প্রথম গাড়ি বললে তোমার সম্পূর্ণটা করতে হবে, এই বিটা করতে হবে। তো এই বি অংশ ত্বরণ আবার এই বি অংশ টাইম কত, 20 থেকে 40 সেকেন্ড। তো তুমি লেখো যে 20 থেকে 40 সেকেন্ডে ত্বরণ বের করতে হবে, 20 থেকে 40 সেকেন্ড। তো এ টু ইকুয়াল বি মাইনাস ইউ ভাগ টি। তো 20 সেকেন্ডের তোমার হবে আদি বেগ, আর 40 সেকেন্ডের তোমার হবে কি তোমার শেষ বেগ। তো 20 সেকেন্ডের বেগটা আদি বেগ, 40 সেকেন্ডের বেগ তোমার শেষ বেগ। তো ইউ তোমার কত, 20 সেকেন্ডের বেগ তোমার 25, আর 40 সেকেন্ডের বেগ তোমার এই সেই তোমার কি একই রেখা 25। তো দুইটাই তোমার 25। তো 25 বিয়োগ 25 ভাগ টাইম কত, 20 থেকে 40 এর মধ্যে টাইম তোমার 20। তো 0 ভাগ 20, তোমার ত্বরণ কত আসে 0। ত্বরণ কত আসে 0। তো মোট ত্বরণ কত, যদি মোট ত্বরণ বলে, তো মোট ত্বরণ তোমার কি আগেরটা 1.25 আর যোগ তোমার 0 সমান সমান কি 1.25 ms ইনভার্স 2। আশা করি পারবা, ঠিক আছে। এইবার ঘ নাম্বার তোমাকে কি করতে বলছে, তুমি এটা উঠাই ফেলো। এবার তোমাকে ঘ নাম্বারে বলছে যে কোন গাড়িটি 30 সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করবে, বা গাড়ি দুটি 30 সেকেন্ডের দূরত্ব তুমি তুলনা করো। যেই ভাই বলো তোমার সেম কোশ্চেন, তুমি তুলনা করবা বা কে বেশি যাবে তোমার সেম কোশ্চেন। তো আমরা এটা করতেছি, দেখো আমরা এটা করতে ফেলতেছি, তোমার দূরত্বগুলো আমি তুমি করে ফেলো, ঠিক আছে। দেখো তো তুমি লেখো 30 সেকেন্ডে তোমাকে দুইটা গাড়ি ক্ষেত্রে বা দূরত্ব বের করতে হবে। কোন গাড়িটি 30 সেকেন্ডে বেশি যাবে, তার মানে 30 সেকেন্ড সময় তোমাকে দুইটা গাড়ির জন্যই তোমাকে কি এস বের করতে হবে। তো দেখো ঘ নাম্বার প্রথম গাড়ির এস, প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়িতে দুই ভাগে গেছে, ও এ বি। তাকে লেখো যে প্রথমে ও এ অংশটা বের করবা। ও এ অংশে মানে কত সেকেন্ড, 0 থেকে 20 সেকেন্ড। তো 0 থেকে 20 সেকেন্ডে তুমি আগে একটা এস বের করবা। তো এস ওয়ান ইকুয়াল ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু টি। তো তোমার 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, তো তোমার আদি বেগ হবে তোমার 0 সেকেন্ডের বেগ, শেষ বেগ হবে তোমার 20 সেকেন্ডের বেগ। তো আদি বেগ তোমার হচ্ছে কত, 0 সেকেন্ডের বেগ 0, আর বি তোমার হচ্ছে কত 25, 20 সেকেন্ড তোমার বেগ হচ্ছে 25। তো 0 5 25 ভাগ 2 ইন্টু টি, তোমার 0 থেকে 20 এর মধ্যে 20 সেকেন্ড ইন্টু তোমার 20। এটা করলে কত আসে তোমার 25 ভাগ 2 ইন্টু তোমার হচ্ছে 20। এটা করলে কত আসে 25 ভাগ, এটা করলে তোমার আসছে হচ্ছে 250। কত তোমার 250, তোমার 250 মিটার, ঠিক আছে। তোমার কত মিটার, 250 মিটার। তুমি এস টু বের করো, এ বি অংশটা। তুমি ওই অংশ বের করতে হবে, তুমি এ বি অংশ বের করো। এ বি অংশ মানে তোমার এস টু। টাইম কত এ বি অংশে, 20 থেকে 40। তো 20 থেকে 40 সেকেন্ডে তুমি বের করবে তোমার এস টু। তো এস টু সমান তোমার সমবেগ, দেখো সমবেগ এখানে তোমার রেখা সমান, মানে তোমার এই যে 20 সেকেন্ডও তোমার বেগ তোমার 25, 40 সেকেন্ডও বেগ তোমার কত তোমার 25। যেহেতু সমবেগ তাই তুমি সূত্র লিখবে এস ইকুয়াল তোমার কি বিটি। তো বেগ তোমার 25, তো বসাই দাও 25, আর টি তোমার কত 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে তোমার টাইম হচ্ছে তোমার 20 সেকেন্ড। তো তুমি এটা তুমি বসাই দাও তোমার 20 সেকেন্ড, আর ভি তোমার তো তোমার অলওয়েজ 25, 20 সেকেন্ডটা 25, 40 সেকেন্ডও 25। তো তোমার 200 কত আসবে, 20 গুণ তোমার 25 গুণ তোমার 20, 25 গুণ 20 করলে তোমার সেম আসবে তোমার কত আসবে তোমার 250 মিটার আসবে। এটা তোমার ক্যালকুলেশন করে ফেলো, তোমার 250 মিটার। তাহলে তোমার প্রথম গাড়ির মোট দূরত্ব লেখো, প্রথম গাড়ির মোট দূরত্ব তোমার এই যে তোমার এস ওয়ান কত পাইছো 250, এস টু তোমার 250, তা 500 হবে। 250 যোগ 250 ইকুয়াল 500 মিটার। তো প্রথম গাড়িটা তুমি বের করছো, এবার তুমি দ্বিতীয় গাড়িটা বের করবা। এবার তুমি দ্বিতীয় গাড়ি বের করো। তো দেখো যে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তুমি এটা উঠাই ফেলো, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখো তো প্রথম গাড়ির ক্ষেত্রে 500 পাইছো, এটা মনে রাখবা। এবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কত, দ্বিতীয় গাড়ির তো একটাই লাইন। তো দ্বিতীয় গাড়ির 30 সেকেন্ডের দূরত্ব তুমি বের করবা, ঠিক আছে। তুমি এখানে দ্বিতীয় গাড়িটা যদি তুমি বের করো, আচ্ছা আচ্ছা তোমার এখানে একটু ভুল হয়েছে, এখানে তোমার সময় তো তোমার 20 না, কারণ তোমাকে বলছে মোট 30 সেকেন্ড। তো তুমি ওই অংশটা তুমি 20 সেকেন্ড এটা বের করে ফেলছো, প্রথম গাড়ির ক্ষেত্রে আর কি। ওই অংশটা তুমি 20 সেকেন্ড এটা বের করে ফেলছো, আর এই অংশটা তুমি সম্পূর্ণ বের করবে না, তোমাকে তো মোট 30 বলছে। তাহলে তুমি এখানে তুমি জাস্ট 20 থেকে 30, 20 থেকে 30 এর মধ্যে 20 থেকে 30 এর মধ্যে তুমি
10 সেকেন্ডেরটা বের করবে 10, তো টাইম তোমার 10 হবে, কারণ তোমার 30 সেকেন্ড এই পর্যন্ত। তো এ বি অংশের ক্ষেত্রে তুমি জাস্ট এইটুকু নিবে, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড। তো এখানে তোমার হবে কত, 10। তো এটা তোমার 250 আসবে, আর যোগ করলে 500, ঠিক আছে, টাইম তোমার 10 হবে, এটা খেয়াল রাখবা। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তোমার দূরত্ব এস ইকুয়াল ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু টি। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তোমার সিডি রেখা। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তোমার 0 থেকে 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। তো লেখো 0 থেকে 30 সেকেন্ডে। তো 0 সেকেন্ডের বেগ হবে তোমার আদি বেগ, আর 30 সেকেন্ডের বেগ হবে তোমার কি, শেষ বেগ। তো 30 সেকেন্ডের বেগ কত, 0, একদম বেগ হ্রাস পায়, 0 হয়ে গেছে। আর আদি বেগ কত, 0 সেকেন্ডে আদি বেগ তোমার 40। দেখো 0 সেকেন্ডে তোমার আদি বেগ তোমার 40। তাহলে তুমি লেখো 40 প্লাস 0 ভাগ 2 ইন্টু টাইম তোমার কত সেকেন্ড, 30 সেকেন্ড। 20 গুণ 30 ভাগ করলে 20 গুণ 30 তোমার কত আসে, 3 দুগুণে 600 মিটার। তাহলে দ্বিতীয় গাড়ি তোমার বেশি দূরত্ব অতিক্রম করবে, তোমার দ্বিতীয় গাড়ি 600, প্রথম গাড়ি 500। তো তুমি লেখো পার্থক্য, যদি তোমাকে তুলনা করতে পারে, পার্থক্য সমান কি, 600 বিয়োগ 500, দুটি গাড়ির দূরত্বের পার্থক্য তোমার কত মিটার, 100 মিটার। পরীক্ষা অবশ্যই মানগুলো সাইডে সুন্দর করে লিখবে, দেওয়া আছে এইটা সেটা, ঠিক আছে। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার তুমি এরকম সব, তুমি জাস্ট এবার গাইড খুলে দেখো, তুমি প্রতিটা অঙ্ক তুমি সেম ভাবে তুমি বুঝে করে ফেলতে পারবা। ঘ তোমাকে বলছে যে দ্বিতীয় গাড়িটির মোট দূরত্ব। তো দ্বিতীয় গাড়ির মোট দূরত্ব তোমার বের করছি। তোমার প্রথম গাড়ির মোট দূরত্ব, তোমাকে এরকম বলে প্রথম গাড়ির মোট দূরত্ব, তাহলে তুমি ওই যে প্রথম গাড়ি তুমি একবার ও মোট দূরত্ব মানে কি, ও এ বি, প্রথম গাড়ি খেলে তোমাকে ও এ বি সম্পূর্ণ পথে দূরত্ব বের করতে হবে, যে তোমাকে বলে প্রথম গাড়ির মোট দূরত্ব। তাহলে তোমাকে একবার ও এ অংশের দূরত্ব বের করতে হবে, আবার এ বি অংশের দূরত্ব তোমাকে বের করতে হবে। তো ও এ অংশের ক্ষেত্রে তোমার সূত্র হবে এটা, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আর এ বি অংশের ক্ষেত্রে তোমার সূত্র হবে এস ইকুয়াল বিটি, কারণ তোমার সমবেগ। আর তখন বি তোমার অলওয়েজ কত, 25, আর টি তোমার বসবে এ বি অংশ, এ বি পথ পুরা, তখন তোমার টি বসবে 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে তোমার কত সেকেন্ড। আচ্ছা এটা আমি করে দিচ্ছি, এটা তুমি তো পারবা না, দেখো এটা একদম ইজি। দ্বিতীয় গাড়ির মোট দূরত্ব, প্রথম গাড়ি, হ্যাঁ প্রথম গাড়ির মোট দূরত্ব এটা করতেছি। তো প্রথম গাড়িতে দূরত্ব দুই ভাগে, ও এ অংশ, এ বি অংশ। তো প্রথমে তুমি দেখো ও এ অংশ দূরত্ব, এটা তোমার ঘ, আর একটা ও এ অংশ দূরত্ব এস ইকুয়াল ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু টি। তো ও এ অংশে তোমার টাইম কত, 0 থেকে 20 সেকেন্ড। তো তুমি টাইমটাকে দাগে নিবে সবসময়, 0 থেকে 20 সেকেন্ড। এখন ইউ হবে তোমার 0 সেকেন্ডের বেগ, বি হবে তোমার 20 সেকেন্ডের বেগ। তো 20 সেকেন্ডের বেগ কত, 25, আর 0 সেকেন্ডের বেগ তোমার ইউ কত, 0। তো 0 যোগ 25 ভাগ 2 ইন্টু টাইম তোমার কত সেকেন্ড, 0 থেকে 20 এর মধ্যে 20 সেকেন্ড, তোমার 250 মিটার। এবার তুমি বের করো যে ও এ অংশে, তোমার টাইম কত, ও এ ও এ না এ বি, সরি তোমার হচ্ছে এ বি। তো এ বি অংশ দেখো, এ বি অংশ তোমার টাইম হচ্ছে 25 থেকে 40। তো 25 থেকে 40 সেকেন্ড। তো তুমি লেখো এস ইকুয়াল বিটি, কারণ তোমার সমবেগ, দেখো তোমার লাইন সোজা, তোমার 20 সেকেন্ড বেগ 25, 40 সেকেন্ড তোমার বেগ তোমার 25, তোমার বেগ বৃদ্ধি হয় না, বেগ তোমার সেম, তাই এ বি অংশে সমবেগ। তো তুমি লেখো এস ইকুয়াল টু তোমার বিটি, তাহলে ভি তোমার কত, তোমার ভি তোমার এই যে এ তো 25, বি তো তোমার 25, বি তোমার এখানে 25, বি ইকুয়াল 25। তো 25 গুণ তোমার টি কত, টি তো তুমি এবার এ বি সম্পূর্ণ বের করবো, তাই তোমার 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে তোমার টাইম হচ্ছে 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে তোমার টাইম হচ্ছে 20 সেকেন্ড। তো তুমি 20 বসাবা। তো 25 গুণ 20 করে তুমি কত পাচ্ছ, 25 গুণ 20 করে তুমি কত পাচ্ছ, তোমার 25 গুণ তোমার 20, 500 মিটার, কত মিটার, তোমার 500 মিটার। তাহলে মোট দূরত্ব লেখো, মোট দূরত্ব ইকুয়াল, ওটা তুমি 250 পাইছো, ওই অংশে 250 আর এই বি অংশে 500, তোমার কত, 750 মিটার। তো এই ছিল আজকের ওয়ান শট ক্লাসটি, তোমার এই যে পাইনিয়ার শর্ট সিকিউ সলভিং ক্লাসটি। তো না বুঝলে একটু টেনে টেনে দেখো, আর না বুঝলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমরা প্রথম টাইপে আজকে দিয়েছি সারণীর টাইপগুলা, ল্যাকোসিটের টাইপগুলা। আমি তোমাকে এমনভাবে করে দিয়েছি, তোমার ঘতে হাইস্ট কত রকম কোশ্চেন আসতে পারে সবগুলো তোমার কভার হয়ে যাবে। তুমি গাইডে টেস্টে পারে, তুমি যেটাই তুমি বের করবা তুমি এরকম সবগুলো তুমি পারবা সেম ভাবে, ঠিক আছে। জাস্ট তুমি টাইমটা দাগাই নিবা, তুমি এটা পারবা, সমস্যা নাই। আর পরবর্তী পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, বাকি টাইপগুলা সিকিউ আমরা দিয়ে দিব।
আর তোমার স্পেশাল যদি তুমি কোনো বোর্ডের সমস্যা থাকে, যে 25 সাল 26 সালে তুমি এই বোর্ড পারো না, তুমি ওই বোর্ডের নাম দিয়ে কমেন্ট করো যে ভাই এই বোর্ডটা করে দিন, তো আমি ওটা করে দিব। আর না বুঝলে অবশ্যই তুমি কমেন্ট করো, আমি আবার করে দিব। তো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, হ্যাঁ।